بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে। সাথে সাথে দুরূদ সালাম পড়ছি আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 14ই ফেব্রুয়ারি, ঠিক কিনা বলেন? এই 14ই ফেব্রুয়ারি এবং আরবি তারিখও 14 তারিখ, শাবানের 14 তারিখ। আরবি মাসের তারিখের সাথে এবং ইংরেজি মাসের তারিখ এই মাসে মিল হয়ে গেছে। এ কারণেই নবীজির ওই হাদিসের উপরে আমল করা আমাদের উপরে সহজ হয়েছে। নবীজি বলেছেন আকসু হিলাল শাবান লি রমাদান, যে তোমরা শাবান মাসের চাঁদ গণনা করে রাখো রমজানের প্রস্তুতির জন্য। তো ইংরেজি মাসটা আমাদের যেহেতু মনে থাকে বেশি, সে হিসাবে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আজকে 14ই ফেব্রুয়ারি এবং 14ই শাবান। এই দিবসটি মূলত বিশেষ করে 14ই ফেব্রুয়ারি বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশে একটি গোষ্ঠী, একটি শ্রেণী নানা প্রকারের আয়োজনের মাধ্যমে এই দিবসটি পালন করে থাকে। ইসলামের সাথে, মুসলমানদের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে তাদের এই পালন করা আমলগুলো কোনো মিল নেই, ঠিক কিনা বলেন? একজন মুসলমান
যে ইসলাম প্রিয় সে এই দিবস কেন 365 দিবস আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে হায়াত দিয়েছেন, হায়াতের প্রতিটা মুহূর্তে তার সকল প্রকারের ভালোবাসা এবং মহব্বত সবার আগে থাকবে কার জন্য? সবার আগে আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বরে ভালোবাসা কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। 3 নম্বর ভালোবাসা হলো মা বাবার জন্য। মাশাআল্লাহ। 4র্থ নম্বর ভালোবাসা কাদের জন্য? নিজের সহকর্মী, ভাই বোন, সন্তান সন্ততি, এরপরে মাতা পিতা, এদের জন্য। এছাড়া মুসলমান ভাই যারা আছে, দ্বীনের সূত্রে যারা আমাদের ভাই, তাদের জন্য। আরেক প্রকারের ভালোবাসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সকল মাখলুকের জন্য, আল্লাহ পাকের সকল সৃষ্টি জীবের জন্য ভালোবাসা। এর বাইরে কি আর কোনো ভালোবাসার প্রকার আছে? নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাত আলে ইমরানের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে মূলত এক শ্রেণীর মানুষ এসে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইন্না নুহিব্বু রব্বুনা, আমরা আমাদের রবকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। তখন আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন যে ইন দাআউতুকুম হাক্কান, তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তোমরা যদি দয়াময় আল্লাহকে খুব বেশি পরিমাণ ভালোবাসার দাবি করে থাকো, আর সেই দাবিটা যদি সত্য হয়ে থাকে, তাহলে ওই ভালোবাসার মানদণ্ড এবং ভালোবাসার পদ্ধতি, ভালোবাসার রাস্তা হবে আমার প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের মাধ্যমে। তার অনুসরণ, অনুকরণ, তার চলাফেরা, ওঠা বসা, কাজকর্ম, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, সর্বক্ষেত্রে তার অনুসরণ, অনুকরণ, তাকে ফলো করার মাধ্যমে তুমি তোমার দাবিতে সত্যবাদী, ঠিক কিনা বলেন? নচেত তুমি যতই দাবি করো যে আমি আল্লাহকে খুব ভালোবাসি, কিন্তু তোমার ভিতরে প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নেই, তোমার ব্যক্তিতে নেই, পরিবারে নেই, তোমার ব্যবসায় নেই, তোমার কাজে কর্মে নেই, আমলে নেই, চাল চলনে নেই, কথাবার্তায় নেই, তাহলে বোঝা গেল তোমার দাবির সপক্ষে সত্য নয়, ঠিক কিনা বলেন? তুমি সত্যিকার দাবিদার নও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রক্রিয়া বলে দিলেন যে আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রসুলকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক তিনি মানবতার জন্য হাদি, পথ প্রদর্শক। মানুষকে তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কি দ্বারা? কোরআন দ্বারা। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানুষকে সকল প্রকারের অন্ধকার থেকে আলোর পথে প্রদর্শন করার জন্য। সেই আলোর পথে হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল একেবারে হাত ধরে ধরে শিখিয়ে দিয়েছেন দীর্ঘ 23 বছর ধরে আমাদের প্রিয় নবী, মানব দরদি, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঠিক কিনা বলেন? যদি আমরা এই প্রক্রিয়া বা এই পদ্ধতিতে ভালোবাসতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো প্রকারের অভাব, কোনো প্রকারের দ্বন্দ্ব, সংঘাত এবং কোনো প্রকারের ফাসাদ, যেই মিথ্যা ভালোবাসার মাধ্যমে যা কিছু হয়ে থাকে, অন্ধ ভালোবাসার মাধ্যমে যা কিছু হয়ে থাকে, মানব রচিত ভালোবাসার মাধ্যমে যা কিছু হয়ে থাকে, সেটা কখনো হবে না। ঠিক কিনা বলেন? যেটি আমরা দেখতে পাই, ঠিক আজকের এই দিবসকে কেন্দ্র করে শত শত নারী তার সম্ভ্রম হারাবে, ইজ্জত নষ্ট হবে, এবং পুরুষেরা, বিশেষ করে তরুণ তরুণী যারা আছে, তারা তাদের ভালোবাসার মানুষকে কৃত্রিমভাবে আজকে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে ইসলাম বহির্ভূত কাজ করে গর্হিত অশ্লীলতা এবং ইসলাম বিবর্জিত কাজে জড়িয়ে পড়ে সমাজে শান্তি সৃষ্টি হবে নাকি অশান্তি? চরম অশান্ত সৃষ্টি হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে আমি তো অন্যায় করি না, আমার ছেলে মেয়েদেরকেও করাই না, এরপরে আমি আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমি নিষেধ করি, তাহলে কি আমি দায়মুক্ত হলাম? আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা ভালোবাসবে, পছন্দ করবে সকল প্রকারের অশ্লীলতা, ইসলাম বিবর্জিত কাজগুলো ছড়িয়ে পড়ুক। জোরে কর নাউযুবিল্লাহ। যে ইসলাম যেটা সমর্থন করে না, আল্লাহ যেটা পছন্দ করেন না, প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যেটা যায় না, তার আদর্শে যেটা পড়ে না, সেটাকে যারা ছড়িয়ে পড়ুক এটাকে পছন্দ করবে। এরকম আমাদের সমাজে মানুষ আছে না নাই? অনেক নামাজিও আছে, কিন্তু সে অশ্লীলতা, গান, বাদ্য ইত্যাদি এগুলোর প্রচার প্রসারে, এগুলো ছড়িয়ে পড়ুক এই ধরনের কাজের সাথে সে যুক্ত আছে। আছে না নাই? এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা, যে ব্যক্তি বা যারা ফাহিশা বা অশ্লীল কাজ কর্মকে পছন্দ করবে, ভালোবাসবে, যে এগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, ছেলে মেয়েদের মাঝে, তরুণ তরুণীদের মাঝে, যুবক যুবতীদের মাঝে, কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে সর্ব জায়গায় অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, যারা এটা পছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই ব্যক্তির জন্য এবং ওই শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি রেখেছেন এবং আখিরাতেও তার জন্য শাস্তি অবধারিত। ঠিক কিনা বলে? দুনিয়াতেও তার শাস্তি আছে। কি শাস্তি? আমরা আমাদের অভিভাবকের দায়িত্ব যদি পালন না করি, আমাদের শাস্তি কি হবে? আজকে যদি আমার সন্তান অশ্লীলতায় জড়িয়ে পড়ে, কোনো অপরাধে জড়িয়ে পড়ে, দুনিয়াতেই ওই সন্তানের মাধ্যমে আমি যে কোনো প্রকার অপমান হতে পারি, আমার সম্মান নষ্ট হতে পারে, দুনিয়াতে আমার আমল নষ্ট হতে পারে, আখিরাতে তো অনন্ত অসীম জীবনে আমার জন্য শাস্তি অবধারিত থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, যাকে কেন্দ্র করে এই দিবসটি উদযাপন হয়, সে কি একজন মুসলমান না খ্রিস্টান? একজন খ্রিস্টান পাদ্রী, যে দ্বিতীয় শতক বা তৃতীয় শতকে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রোমান এক সম্রাট, তিনি ছিলেন যুদ্ধবাজ সম্রাট। তো সবাইকে যুদ্ধের আহ্বান করেছে। তো যুবকেরা সাধারণত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তো সে একজন খ্রিস্টান ছিল, খ্রিস্টান সম্রাট। যখন তাদেরকে আহ্বান করেছে, যুবকেরা কেউ তার ডাকে সাড়া দেয় না। পরে তিনি ভাবলেন
যেহেতু আমার ডাকে এরা সাড়া দেয় না, তাহলে আমি একটা কৌশল করি। সে ঘোষণা দিয়ে দিল, এখন থেকে আমার রাজ্যে কোনো যুবক বিয়ে করতে পারবে না, নারীর প্রতি কোনো আসক্তি কারো থাকতে পারবে না। সে আইন করে এটা পাশ করলো। তো তার বিরুদ্ধে তৎকালীন একজন খ্রিস্টান পাদ্রী, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স, এই ব্যক্তি বিদ্রোহ করলো যে না, এটা আমি মানি না। পরবর্তীতে ওই সম্রাট ওই পাদ্রীকে বন্দী করলো, তাকে জেলখানায় আবদ্ধ করে রাখলো এবং এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হলো। যেদিন ফাঁসি দেওয়া হলো সেই দিবসটা ছিল কি, এই 14ই ফেব্রুয়ারি। তো তার স্মরণে খ্রিস্টানরা তখন থেকে আংশিকভাবে, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এগুলো পালিত হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমাদের দেশে বিগত কয়েক বছর আগে এক ব্যক্তি, তার নাম হয়তো অনেকেই জানেন, ওই ব্যক্তির মাধ্যমেই মূলত আমাদের দেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই অশ্লীলতাকে শিখেছে। এজন্য এই দেশে যত অশ্লীল কাজকর্ম হবে, এই দিবসে যত কর্মকাণ্ড সংগঠিত হবে, একটা গুনাহের অংশ ওই ব্যক্তির আমলনামায় যোগ হবে কি হবে না? অবশ্যই হবে। সেই লোককে এখন যদি সে বেঁচে থাকে, তাকে তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে ইসলাম বহির্ভূত যেই কাজ আমি এদেশের মানুষকে, এদেশের যুবকদেরকে বুঝিয়েছি, আমি তা থেকে উড্র করলাম। তাহলে হয়তো জাতি জানতে পারবে যে না, এটা জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে যে ইসলাম বহির্ভূত অশ্লীলতা ছড়ায়, অন্যায় ছড়ায়, মানুষের মধ্যে বিবাহ বিচ্ছেদ ছড়ায়, বিবাহ বহির্ভূত বা অবৈধ পন্থায় যত প্রকারের ভালোবাসা বা এই অশ্লীলতা রয়েছে, সকল প্রকারের অশ্লীলতাকে পরিহার করতে হবে। এটা আইন করে পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের অবস্থান থেকে দুটো দায়িত্ব পালন করব। এক নম্বর হলো যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আপনার ভালোবাসা থাকবে সবার আগে কার উপরে? দ্বিতীয় নম্বর, 3 নম্বর মাতা পিতা, 4 নম্বর আত্মীয় স্বজন, 5 নম্বর সমস্ত মাখলুক। এর বাইরে মুসলমানদের আর কোনো ভালোবাসা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, যারা আল্লাহর বান্দা হবে, যাদের ভিতরে রহমানের ভালোবাসা থাকবে, যাদের ভিতরে আল্লাহর ভালোবাসা প্রবল থাকবে, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, ওই ব্যক্তি কখনো অশ্লীলতার রাস্তায় তো যাবেই না, বরঞ্চ যেখানে অন্যায় দেখবে, অপরাধ দেখবে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিবর্জিত কোনো কাজ দেখবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে সে পরিহার করবে। সেখানে সে যদি তার সামর্থ্য থাকে, ওই অন্যায়কে সে হাত দিয়ে বাধা দিবে। এরপরে যদি সেটা সামর্থ্য না থাকে, ওয়াইজা মাররু বিল্লাগবি, যখন কোনো অপরাধ থেকে সে বা কোনো অপরাধ যেখানে হচ্ছে সেই জায়গা থেকে সে অতিক্রম করবে, মাররু বিল্লাগবি মাররু কিরামা, সে মাথা নত করে আল্লাহর কাছে দোয়া করতে করতে এবং তওবা করতে করতে আল্লাহর কাছে সারেন্ডার করে সে বলতে থাকবে যে হে আল্লাহ, এই অপরাধ যেন দূর হয়, এবং সে পরিকল্পনা করতে থাকবে যে কোনোভাবেই যেন এই অপরাধ বন্ধ হয়ে যায়। জোরে কোন আমিন। এই ধরনের পরিকল্পনা প্রত্যেক মুসলমানের মধ্যে থাকতে হবে। এজন্য কোরআনুল কারীমের আয়াতের আলোকে মুফাসসির ইবনে কাসির তিনি বর্ণনা করেছেন যে মানুষের ভিতরে সাধারণত মহব্বত থাকে, এটা আল্লাহ পাক কর্তৃক একটা স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ কর্তৃক প্রত্যেকটা মানুষের ভিতরে ভালোবাসা আছে না নাই? এই জন্য ভালোবাসা, 3 প্রকারের ভালোবাসা ইসলাম স্বীকৃতি দিয়েছে। কয় প্রকারের ভালোবাসা? 3 প্রকার। 1 নম্বর ভালোবাসা হলো মহব্বতে ঈমানি,
আপনি যে পড়ে নিয়েছেন, আমরা যে পড়ে নিয়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ছাড়া আর কোনো বিধান নেই, তার শরীয়ত ছাড়া আর কোনো শরীয়ত মানি না। এই বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে তাকে ভালোবাসতে হবে। আমার কাছে ভালো লাগুক অথবা না লাগুক, এটা সঠিক। এটা কি সঠিক? আমার কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু এটা কি সঠিক। 2 নম্বর হলো মহাব্বতে আকলি। মহাব্বতে আকলি বলা হয় যে আমার দিমাগে যেটাকে মহাব্বত করতে চায় না, তারপরেও আমি অসুস্থ, ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে আপনার সুস্থ হওয়ার জন্য এই মারাত্মক তিতা ওষুধ আপনাকে খেতে হবে, এই ওষুধটা আপনাকে সেবন করতে হবে, কিন্তু ওটা খেতে আমার পছন্দ হয় না, তারপরেও ওই ওষুধের প্রতি আমার ভালোবাসা রাখতে হবে। কি জন্য? মহাব্বতে রোগ ভালো হওয়ার জন্য, মহাব্বতে আকলি। আরেকটা হলো মহাব্বতে তাবিঈ, যে প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে আমাদের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসাটা দিয়ে দিয়েছেন। সেটা যেমন মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মাতা পিতার ভালোবাসা কেউ বোঝাতে হয়, কেউ কি বলে দিতে হয়? মাকে কি বলতে হয় আপনার সন্তান কাঁদে আপনি কোলে নেন, তাকে ভালোবাসেন না কেন? সন্তান কান্না করলেই মায়ের হৃদয়ে এমনি ভালোবাসা উদ্বেলিত করে দেন কে? ভালোবাসা জাগিয়ে দেন কে? ঠিক সন্তান যদি বিপদে থাকে তখন মাতা পিতার মনের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। ঠিক কোনো মানুষ যদি কষ্টে থাকে, অপর মানুষ তার কষ্ট দেখে মনের ভিতরে তার প্রতি একটু ভালোবাসা জাগ্রত হয়। এই ভালোবাসাটা দিয়েছেন কে? এই জন্য মুহতারাম হাজিরিন, এই 3 প্রকারের ভালোবাসা ছাড়া আর যারা মাহরাম আছেন, যেই সমস্ত পুরুষের জন্য যারা মাহরাম, যেমন নিজের স্ত্রী, নিজের মেয়ে, তারপরে নিজের বোন, এই জাতীয় মাহরাম ছাড়া অন্য কারোর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 30 থেকে 31 নম্বর আয়াতে সকল পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল আপনি সকল পুরুষদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যে মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা সংরক্ষণ করে, তারা যেন হেফাজতে রাখে, অবৈধভাবে যেন এটা পরিচালনা না করে। ওয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম, এটাই তাদের জন্য অধিক পুত পবিত্রতা। তারা যদি এটা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্যের ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলেন? ঠিক এমনিভাবে সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, সকল নারীদেরকে হে রাসূল আপনি বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু স্বাভাবিকভাবে প্রকাশিত হওয়ার এইটুক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন তাদের কোনো সৌন্দর্য যেন পর পুরুষের সামনে প্রদর্শন না করে। এটা কার নির্দেশ? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তারা যদি রাস্তায় হাঁটে এমনভাবে হাঁটবে তাদের শরীরের কোনো সৌন্দর্য সব কিছু যেন মানুষের দৃষ্টিগোচর না হয়, মানুষ যেন বুঝতেই না পারে এই নারীটার শরীরটা কেমন, তার অঙ্গভঙ্গি কেমন, এটা যেন অনুভব না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদেরকে সতর্ক করে দিয়েছেন, এমনকি উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবীদের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সতর্ক করেছেন। নবীদের স্ত্রীরা আল্লাহ কর্তৃক স্বীকৃত নির্বাচিত, তাদের জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে, তাদের জন্য জান্নাত অবধারিত। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন
মুসলিম নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী নবীদের স্ত্রীদেরকে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন অবৈধভাবে অন্যায়ভাবে কোনো কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের স্ত্রী, বিশেষ করে রসুলের স্ত্রীদেরকে বলে দেওয়ার কারণ হলো অন্য অন্য আমাদের মা বোন যারা আছে তারা এর বাইরে থাকবে নাকি? তারা কি এর বাইরে? নবীদের স্ত্রীদেরকে বলে দেওয়ার উদ্দেশ্যই হলো আল্লাহর রসুলের স্ত্রীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কোট করে বলে দিয়েছেন, এই জন্য যেন এর মাধ্যমে পৃথিবীর সকল মুসলমান নর নারী সবাই যেন সতর্ক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর সতর্ক হওয়ার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ আজকের যে আলোচনার বিষয়, আজকের যে রাতটি আসছে, এই রাতকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এ বিষয়ে আমাদের যেমন বাড়াবাড়ি রয়েছে, ঠিক একেবারে এটা করা যাবে না এরকম ছাড়াছাড়িও আছে না নাই? ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে কোনো বাড়াবাড়িও নেই, কোনো ছাড়াছাড়িও নেই, এর মধ্যম পন্থায় আমাদেরকে চলতে হবে। প্রিয় নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 15 থেকে 25টা হাদিস বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান সংক্রান্ত। আজকে আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে যে সবে বরাত বলতে কোনো কিছুই নেই, জোরে কর নাউজুবিল্লাহ। এবং তারা বলে এই রাতে কোনো নামাজই নেই, কোনো আমল নেই, কোনো কিছুই নেই। তাহলে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকার বর্ণিত হাদিসকে যে সহিহ ইবনে হিব্বানে আনা হয়েছে, তিনি বলছেন যে আমি আল্লাহর রসুলকে আমার বিছানায় খুঁজে পাইনি। আমি খুঁজতে বের হলাম, সমস্ত স্ত্রীদের ঘরে তাকে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। পরে গিয়ে দেখলাম নবীজি জান্নাতুল বাকিতে তিনি 2 হাত উঁচু করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আমি নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকে বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করো যে আমি তোমার হক নষ্ট করব? হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছি আপনি হয়তো কোথায় গেছেন, এই জন্য আমি বেকরার হয়ে গেছি, আমি পেরেশান হয়েছি। তখন নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন যে আজকের এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালব গোত্রের যত প্রাণী রয়েছে, বিশেষ করে বকরি এবং দুম্বা, ভেড়া, এই গোত্রের ভেড়া পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তির থাকে আর সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সকল গুনাহগারদেরকে মাফ করে দেন। এবং তিনি বলেন যে ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিনিন, 2 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। 1 নম্বর যারা শিরিক করে, যারা শিরিকের সাথে জড়িত, আর 2 নম্বর যারা মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে। এরকম হিংসুক এবং যারা মুশরিক, ইবাদতে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, এই 2 শ্রেণীর লোক শিরিক মুক্ত হয়ে এবং হিংসা মুক্ত হয়ে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। এখন মুসল্লিরা আজকের এই রাতে যদি তারা মসজিদে এসে তাদের ঘরে বসে, তাদের বাড়িতে বসে নির্জনে একাকী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা কি ইসলাম কি নিষেধ করেছে? বরঞ্চ তার জন্য একটা সুবর্ণ সুযোগ যে সামনে রমজান আসছে, রমজানের আগে অন্তত লাইলাতুন নিসফি মিন শাবানে আমি আমার গুনাহটা মাফ করানোর চেষ্টা করব, তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে নত হব এবং আমার গুনাহের জন্য ওয়াদা করব যে ভবিষ্যতে আর করব না। রমজান মাস আসছে, রমজানে যেন আমি ভালো হয়ে চলতে পারি, এই ওয়াদা প্রতিজ্ঞা করার জন্য যারা মসজিদে আসবে তাদেরকে কি বাধা দিয়ে এই কথা বলা যাবে যে মসজিদ থেকে বের হয়ে যান? বলা যাবে? বলার কোনো সুযোগ আছে? নেই। এখন কথা হলো, যারা এগুলো ছড়াচ্ছে আমরা কোনো কথায় বিভ্রান্ত হব না। আমরা শুধুমাত্র এটাই চিন্তা করি, প্রিয় নবী জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আশা দিয়েছেন
গুনাহ মুক্ত থাকার জন্য তিনি আহ্বান করেছেন, তওবা ইস্তেগফারের আহ্বান করেছেন। আসুন আমরা ব্যক্তিগতভাবে আমাদের ঘরে, আমাদের বাড়িতে, পারিবারিকভাবে আমরা আল্লাহর কাছে এই রাতে কান্নাকাটি করব। আর যেটা বর্জনীয়, আমাদের সন্তানদেরকে যারা পটকাবাজি, আতশবাজি এবং হালুয়া রুটিতে ব্যস্ত থাকে, আমরা যে সমস্ত মা বোনেরা, তাদেরকে আমরা নিষেধ করব না। এই হালুয়া রুটি শুধুমাত্র শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবানের রাতের জন্য নির্ধারিত নয়। এটি আপনি সারা বছর বানান, সারা বছর খান, কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র এই রাতকে কেন্দ্র করে আমি এটা তৈরি করব। এই রাতে আরেক বাড়িতে দিতে হবে, আরেক বাড়িতে আনতে হবে। এবং ছেলেমেয়েরা, বিশেষ করে তরুণ যুবকেরা এক মসজিদ থেকে আরেক মসজিদ, এক মহল্লা থেকে আরেক মহল্লা আড্ডা দেওয়া এবং পটকাবাজি, আতশবাজি, এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। ইসলাম এটাকে কোনো সমর্থন করে না। অতএব যেটা বর্জনীয় সেটা আমরা বর্জন করব, যেটা করণীয় সেটা আমরা সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সেক্রেটারি